শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এটা মনে করার কোনো কারণ নেই। খুব সহজে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। গত 15 বছর ভারতকে যেভাবে সার্ভিস দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে এই সাউথ এশিয়াতে আরেকটা শেখ হাসিনার মতন তাবেদার সরকার প্রধান পাওয়া ভারতের জন্য সত্যি দুষ্কর হবে। প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ অপেক্ষা করে আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের সকলকে যেন বিচারের আওতায় আনা হয়। আপনি জানেন যে সেই সময় যার নির্দেশে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আছেন এবং ভারতের সঙ্গে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির ধারা উপধারাগুলো আমি দেখছিলাম এবং ডিফিকাল্ট। যখন এই আইনটি করা হয় সেই সময়ে শেখ হাসিনা সরকারি ক্ষমতায় ছিলেন এবং তার সরকারের সময় ভারতের সঙ্গে এই বন্দি বিনিময় চুক্তি হয়। সেখানে যদি রাজনৈতিক কারণে কোনো মামলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয় সেই সব ক্ষেত্রে বন্দি ফেরত নাও দিতে পারে। তো এই নানান আইনি মারপ্যাচে একটা জায়গা তো আছেই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বিষয়টি রাজনৈতিক। এটা মানুক বা না মানুক, দিন শেষে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত ভারত নেবে কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। গত 15 বছর ভারতকে যেভাবে সার্ভিস দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে এই সাউথ এশিয়াতে আরেকটা শেখ হাসিনার মতন তাবেদার সরকার প্রধান পাওয়া ভারতের জন্য সত্যি দুষ্কর হবে। সে কারণেই কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি থেকে অলরেডি একটা আওয়াজ এসছে যে যদি শেখ হাসিনার ব্যাপারে ভারত কোনো কঠোর সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আসলে ভারতের জন্য খুব একটা মানে পরবর্তীতে কেউ ভারতের ব্যাপারে পজিটিভ হতে গেলে দুইবার চিন্তা করবে। এই কথা কিন্তু ভারতের অভ্যন্তর থেকেই উঠে এসছে। তো শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে এটা মনে করার কোনো কারণ নেই। খুব সহজে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। তবে শেখ হাসিনা ছাড়াও তো আমরা দেখেছি সেই সময় আসাদুজ্জামান খান কামালের কি ভূমিকা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় পুলিশের আইজিপির কি ভূমিকা ছিল, সেই সময়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্য ছিল তাদের কি ভূমিকা ছিল, হাই র্যাঙ্ক অফিসিয়াল যারা ছিল তাদের কি ভূমিকা আমরা দেখেছি। তো তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে আসলে সেটা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা বেইমানির শামিল হবে। আমরা যেই জায়গাগুলোতে সংস্কারের উপর জোর দিচ্ছি পলিটিক্যাল পার্টি হিসেবে, তার একটা বড় অংশ কিন্তু হচ্ছে এই 15 বছরে যারা গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছে, যারা হেফাজতে নির্যাতনের শিকার হয়েছে, সেই মানুষগুলোর এই অত্যাচারের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক।